এয়ারপোর্ট থেকে বের তো হলাম, বের হয়ে এখন কি করবো বুঝতে পারছি না। হাঁটতে আছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে মেইন রোডে যাই। এখানে ভাই সবাই তুমি করে কথা বলে ভাই, এখানে আমিও এখন তুমি করে কথা বলবো। ল্যান্ড করে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো হয়ে গেল। এখনো এয়ারপোর্টেই দাঁড়িয়ে আছি, এয়ারপোর্টের বাইরে। এখান থেকে আমাদের যেতে হবে এখন সল্ট লেক সিটি। দাদাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কিভাবে সল্ট লেক সিটিতে যাওয়া যায়। বললো এখান থেকে এই রাস্তা ধরে সোজা চলে যান, 1 নম্বর মোড় পাবেন, এখান থেকে গিয়ে বাস হলো যে কোনো কিছু একটা পেয়ে যাবেন, সল্ট লেক সিটিতে চলে যাবেন। এই হচ্ছে অবস্থাটা। কিন্তু বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি। জানি না সিলেটের আবহাওয়া এখানে কিভাবে চলে আসলো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। বাট বৃষ্টির জন্য কি আর করতে পারি, লাগেজটাকে সব দিয়ে যাবে, তো এই জন্য আপাতত ওয়েট করছি। ট্যাক্সি একটা নিয়ে এলাম 300 রুপিতে, দুজন মিলে হয়েছে ট্যাক্সিটা। যাই হোক, বাবা হচ্ছে যে চলে এসেছি। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে যেটা, এটার গেস্ট হাউস কোনটা? ও, এটার গেস্ট হাউস কোনটা? এখন একটু ভাবতে হবে কোন দিকে যাওয়া যায়। এটার নাম হচ্ছে ফার্মার্স রেস্টরুম। তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এটা হচ্ছে যে আমাদের স্টোর রুম, আর এটা এখানে বেসিন রয়েছে, এখানে দুটো ওয়াশরুম রয়েছে, সরি একটা বাথরুম একটি ওয়াশরুম রয়েছে। এখানে একটি রুম রয়েছে যেটাতে পলাশ দাদা, যিনি এখানে ইনচার্জে রয়েছেন, তিনি আমাদের থাকতে মানে ঢুকতে না করে দিয়েছেন, তবে চাবিটা কিন্তু দিয়েছে বিশ্বাস করে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ঘরটা আমি দেখাচ্ছি। এখানে আমি থাকবো, এখানে রাজীব থাকবে, এটা রাজীবের লাগেজ রয়েছে, এখানে আমার লাগেজ রয়েছে। খুব সম্ভবত এগুলো এভাবে এখানে পড়ে থাকার কথা। ওখানে এসি টেসি রয়েছে, যদি কখনো গরম টরম লাগিয়ে এসি টেসি চালাবো। তবে ওয়াইফাই এর কোনো কিছু এখন পর্যন্ত ব্যবস্থা হয়নি, তো সম্ভবত এখানে ওয়াইফাইটা নেই। তো এর জন্য আমাদের একটু প্রবলেম হতে পারে, বাট আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন কি করবো, এখন আমরা বাইরে যাবো, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো কলকাতা শহরের বিষয়টা হচ্ছে যে রাত 9টার মধ্যে নাকি সব ঘুমিয়ে পড়ে। আমার গ্রামে, তোমার গ্রামে যেরকম সন্ধ্যা 6টার মধ্যে সব ঘুমিয়ে পড়ে না, সেরকম এখানে রাত 9টার পরে সব ঘুমিয়ে পড়ে নাকি। এই কারণে আর কি দাদা বলে গেলেন আর কি, বলার দাদা তাড়াতাড়ি আপনারা করুন, না হলে দেরি হয়ে গেলে দোকান টোকান বন্ধ হয়ে গেলে তো কি খাবেন। বুঝতে পেরেছো তো। এখন খুব ইমার্জেন্সি সিচুয়েশন, ফ্রেশ ট্রেশ আমরা দুজনে হয়েছে মোটামুটি। এখন বাইরে যাবো, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। কলকাতা শহরে আজকে হচ্ছে আমাদের প্রথম দিন। এখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন কনফারেন্সে ছিলাম, এগুলো ডিটেলসে না বলে খুব ব্যস্ত ছিলাম। বর্তমানে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা মোটামুটি এখন ফ্রি। এখন কলকাতা শহরটা একটু ঘুরতে বের হয়েছি। এখন যাব নিউ মার্কেট। কলকাতা শহরের লোকাল বাসে উঠেছি। আর এই যে পেছনে দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর কই তো? দীপঙ্কর রয়েছে। এই চিড়ে চ্যাপটা হয়ে গেলাম ভাই, আধা ঘন্টা ধরে চিড়ে চ্যাপটা হচ্ছি। ওভার দেখলাম, সবকিছু দেখলাম, দেখে বাস চলে আসলো, বাসে উঠে পড়েছি এবং তারপর থেকে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে আধা ঘন্টা ধরে। আর 2 মিনিট লাগবে শিয়ালদা পৌঁছাতে। শিয়ালদা চলে এসেছি, আমার বাস থেকে নামতে হবে। এই বাস থেকে নেমে গেলাম হুড়ুহুড়ির ভেতরে, এই হুড়ুহুড়ির ভেতরে বাস থেকে নেমে গেলাম। বাপরে বাপ, কি ছিল ভাই! এই যে এই বাসে করে এসেছিলাম। বাপরে বাপ, কেমন লাগলো বলো? হ্যাঁ ভালো। হ্যাঁ, পেছনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছে। এই হচ্ছে শিয়ালদা, কলকাতার সবচেয়ে ব্যস্ততম জায়গা মনে হচ্ছে। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে রয়েছে কি মহাত্মা গান্ধী। এই হলুদ ট্যাক্সি চলে গেল। এই শিয়ালদা হচ্ছে আসল এবং আদি কলকাতা। ঠিক আছে, এই চারিদিকে হর্ন, এদিকে স্ট্রিট ফুডের সব দোকান, এদিকে সব মানে অন্যরকম একটা ফাটাফাটি একটা অবস্থা চলছে এখানে। সকালে যে ভেরি ভাইব্রেন্ট সিটি, এটা এখানে এসে বুঝতে পারছি, এতক্ষণ বুঝতে পারিনি। এখানে কি সুন্দর ক্লক টার করেছে তারা। শিয়ালদা থেকে এখন আমরা আরেকটি বাস নেবো, বাস নিয়ে আমরা যাব হচ্ছে নিউ মার্কেটে। এখন সেই বাসের অপেক্ষায় রয়েছে, 139 নম্বর বাস যাবে শিয়ালদা থেকে নিউ মার্কেটে। এই বাসে আবার উঠবো, এটাকে নিয়ে ধর্মতলা যাবো। ধর্মতলা হচ্ছে নিউ মার্কেটে, লোকজন হুড় করে নামছে, আমরা হুড় করে উঠবো। সিট করতে হবে ভাই, আগের বার চিড়ে চাপটা হয়ে গেছিলাম না। এখানে বসা যাবে না ইঞ্জিনের উপরে, এই যে বসে গেলি। ওকে ও ভাই, লোকাল বাসে সিট পাইলাম ভাই। চলে এলাম নিউ মার্কেটে, অনেক ধস্তাধস্তি করে, অনেক খাটাখাটনি করে নিউ মার্কেটে চলে এসেছি। এখন নিউ মার্কেটে একটু স্ট্রিট ফুড ট্রাই করবো, কি আছে দেখবো। নিউ মার্কেটের কথা এত শুনেছি, কলকাতা শহরে এত বিখ্যাত আর এত পুরাতন, বিল্ডিং গুলো দেখলে বুঝতে পারবেন আপনারা যে কতটা পুরাতন। এই যে রিক্সা চলে গেল, কলকাতার বিখ্যাত সেই অ্যাম্বাসেডর ট্যাক্সি। নিউ মার্কেট পুরো খ্যাপা এরিয়া ভাই, আর মাঝে মাঝে এমন কেওয়ার্ডের সব সিচুয়েশন হয়ে যাচ্ছে যে রাস্তা ছোট, রাস্তাতে দুটো অ্যাম্বাসেডর ঢুকতে পারছে না, এরকম একটা অবস্থা আর কি। জায়গাটা খুবই ভাইব্রেন্ট, লাইভলি একেবারে, শপিং মানুষজন করছে বেশিরভাগই বাংলাদেশি, যা দেখে মনে হলো আর কি। আমি কি করবো, একটু স্ট্রিট ফুড ট্রাই করবো কিনা ভাবছি। বিভিন্ন জায়গা থেকে ফল টল কাটছে, ফল ফ্রুট বানাচ্ছে। নিউ মার্কেট থেকে যে মিক্স ফ্রুট নিয়ে এলাম, কত ধরনের ফল আছে, তরমুজ আছে, কি জানি আছে, কলা আছে, এখানে কেশর আছে, ড্রাগন ফ্রুট দেখতে পাচ্ছি একটা চিপাই।
ভাই। 30 টাকায় ঠিক আছে, কমপ্লেন করছি না, পেঁপেটা একটু মিষ্টি হলে ভালো হতো। ঠিক আছে, নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে চলে এলাম এই যে থ্রি লেয়ার্সে। অর্ধেক বাংলাদেশ আপনি এখানেই পেয়ে যাবেন যখনই আসবেন, এনি টাইম। বাইরে যত লোক, ভেতরে তার থেকে বেশি লোক। হাজার হাজার ভ্যারাইটিসের, হাজার হাজার রকমের শু, এনি টাইপস অফ থিম। আমি মার্কেটিং করছি নাকি? এই যে আমাদের কতিপয় বন্ধু বান্ধব, এই যে দীপঙ্কর রয়েছে, এই যে সিদ্দিক রয়েছে, এই যে সাব্বির রয়েছে। তারা মেয়েদের জুতোর ছবি তুলছে, তুলে কাকে জানি পাঠাচ্ছে। তারা কাকে যে পাঠাচ্ছে বুঝতে পারছি না। মায়ের জন্য, হ্যাঁ মায়ের জন্য। ভাই এত ভিড় এখানে, এত ভিড়, মানে লেদারের সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আমিও খুব সুন্দর করে যে একটা ব্যাগ নিয়ে নিলাম, শু। ঠিক আছে, চিলে যাচ্ছে, শপিং টপিং করে বের হলাম। এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করার জন্য একটি মুসলিম হোটেলে আমরা যাচ্ছি এখন, না হলে ভেজিটেরিয়ান খাওয়া লাগে ভাই, খুব ঝামেলা হয়ে যায়, চাপ হয়ে যায়। সেই জন্য এখন একটি খাওয়া দাওয়া করতে যাচ্ছি, এদিকে সামনে আগাচ্ছি নিউ মার্কেটেই। দেখি খাওয়া দাওয়া করি, কি খাওয়া যায়।